পণ্যভর্তি রপ্তানি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে সর্বোচ্চ রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। গত মাসে বন্দরটিতে রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে মোট ৭২,৬৪২ একক। বন্দরটির ইতিহাসে এখন পর্যন্ত এটি এক মাসে সর্বোচ্চ পরিমাণে পণ্য হ্যান্ডেলিংয়ের রেকর্ড। দেশের রপ্তানি বাড়ার কারণে বন্দরটি নতুন এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে বড় কৃতিত্ব দেওয়া হচ্ছে তৈরি পোশাক খাতকে। এছাড়া বন্দরটি দিয়ে রপ্তানি গন্তব্যমুখী অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত খাদ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, প্লাস্টিক পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল, প্রকৌশল ও রাসায়নিক পণ্য ইত্যাদি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম ৪ মাসে এখানে রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে ২,৮১,৯২৭ একক। এর মধ্যে সর্বোচ্চ হয়েছে গত মাসে ৭২,৬৪২ একক। এছাড়া বন্দরে জুলাইয়ে ৭০,৭৮৬ একক, আগস্টে ৬৭,০৪০ ও সেপ্টেম্বরে ৭১,৪৯৫ একক রপ্তানি পণ্যভর্তি কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে। নতুন এই রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য বলছেন, চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠানামার চিত্র থেকে সারা দেশের আমদানি রপ্তানি চিত্র পাওয়া যায়। অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের মোট রপ্তানি পণ্যের ৯০% বেশি হ্যান্ডেলিং হয়। বন্দরের ইতিহাসে গত মাসে পণ্যভর্তি রপ্তানি কন্টেইনার হ্যান্ডেলিংয়ে সর্বোচ্চ রেকর্ড হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণে পণ্য রপ্তানি হয়েছে। বন্দরের রপ্তানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডেলিংয়েও দেখা যাচ্ছে এরই প্রতিফলন। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবির হালনাগাদকৃত পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ থেকে গত মাসে ৪০,৫৯২ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। এক মাসের রপ্তানি হিসেবে তা দেশের ইতিহাসে সর্বোচ্চ। ইপিবির পরিসংখ্যান বলছে, দেশের মোট রপ্তানি প্রায় ৮০ থেকে ৮৫% আসে তৈরি পোশাক খাত থেকে। চলতি অর্থ বছরের ৪ মাসে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $১,২৬২ কোটি বা ১,০৮,৫৩২ কোটি টাকা। এই আয় গত বছর একই সময়ের তুলনায় ২২.৬২% বেশি। এছাড়া কৃষি প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি হয়েছে $৪৬ কোটি, হোম টেক্সটাইল ৪১ কোটি, চামড়া ও চামড়াজাত পণ্য ৩৬ কোটি, পাট ও পাটজাত পণ্য $৩৩ কোটি। পোশাক শিল্প মালিকদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর তথ্যানুযায়ী এই রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানির পেছনে বড় ভূমিকা রেখেছে দেশের তৈরি পোশাক খাত। গত অক্টোবরে বাংলাদেশে $৩৫৬ কোটি বা ৩০,৬১৬ কোটি টাকার পোশাক রপ্তানি হয়েছে। খাতটির ইতিহাসেও এটি এক মাসে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড। চলতি অর্থবছর খাতটি থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $৪,৩৫০ কোটি। গত অর্থ বছরে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল $৩,৮৭৬ কোটি। এই বিষয়ে বিজিএমইএ সহসভাপতি বলছেন, পোশাক খাতের ইতিহাসে অক্টোবরে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড হয়েছে। রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে চালকের আসনে থাকতে হবে তৈরি পোশাক খাতকেই। চীন, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারে পোশাক উৎপাদনের খরচ বেড়েছে। চীন ও ভিয়েতনাম থেকে প্রচুর ক্রয়াদেশ স্থানান্তরিত হয়ে বাংলাদেশের কারখানাগুলো এসেছে। এছাড়া সারা বিশ্বের দেশগুলো চীনের ওপর একক নির্ভরতা কমাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ দেশগুলোর অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। রপ্তানির গতি ধরে রাখতে দেশে বন্দর অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি সড়ক, নৌবন্দর, বিমানবন্দর ও যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রে উন্নতি করতে হবে, কারণ লিড টাইম এখনও আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। রপ্তানিতে তৈরি পোশাকের মধ্যে নিটের রপ্তানি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সহসভাপতি বলছেন, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে $৭২০ কোটি নিট পোশাক রপ্তানি হয়েছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ২৪% বেশি। সামনের দিনগুলোতেও পোশাক রপ্তানিতে উচ্চধারা অব্যাহত থাকবে, কারণ উদ্যোক্তাদের হাতে ক্রয়াদেশ আছে। দেশের অভ্যন্তরে রপ্তানিতে যাতে ছন্দপতন না ঘটে সেই ব্যাপারেও সজাগ থাকতে হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সময়মতো কাঁচামাল হাতে না পেলে বড় ধরনের সংকট তৈরি হয়।